প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন এর অনুশীলনীর 33 পৃষ্ঠা থেকে প্রজেক্টের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। একটি টবে মরিচ অথবা টমেটো চারা গাছ লাগাও। টবে ইউরিয়ার ঘন দ্রবণ দাও। কয়েকদিন পর পর্যবেক্ষণ করো চারা গাছটির কি অবস্থা হয়েছে। পর্যবেক্ষণে যা দেখবে তা লিপিবদ্ধ করো এবং এর সমাধান হবে: একটা টবে টমেটো চারা গাছ লাগাই, এরপরে টবে ইউরিয়ার ঘন দ্রবণ দিই, পর্যবেক্ষণের জন্য কয়েকদিন রেখে দিই। কয়েকদিন পর পর্যবেক্ষণ করে দেখা গেল চারা গাছটি যথেষ্ট সতেজ ও প্রাণবন্ত। এর কারণ ইউরিয়ার ঘন দ্রবণ। ইউরিয়ার অণুতে দুটি অ্যামাইন ও একটি কার্বনিল কার্যকরী মূলক দ্বারা সংযুক্ত থাকে। ইউরিয়া কঠিন, বর্ণহীন, গন্ধহীন, ক্ষারধর্মী নয়, অম্লধর্মী নয়, পানিতে অতি সহজে দ্রাব্য এবং তুলনামূলকভাবে অবিষাক্ত। এ কারণে নাইট্রোজেনের উৎস হিসেবে এটি ব্যাপকভাবে সারে ব্যবহার করা হয়। এছাড়া রাসায়নিক শিল্পে ইউরিয়াকে একটি গুরুত্বপূর্ণ ফিডস্টক হিসাবে ব্যবহার করা হয়। সুতরাং এটি প্রমাণ করে টমেটো চারা গাছে ইউরিয়া সার দিলে গাছটি তাৎক্ষণিকভাবে খাবার পায়। আমরা এই পর্যবেক্ষণ থেকে আমার এলাকার কৃষক ভাইদের যা উপদেশ দিব তা হলো, প্রতি শতকে টমেটো খেতে 2 কেজি থেকে 2.4 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। জমিতে ইউরিয়া সার প্রয়োগ করে যে উপকার হয় তা হলো: 1. ইউরিয়া সার জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানোর কাজে সাহায্য করে। 2. ইউরিয়া সার জমিকে উর্বর করতে সাহায্য করে। 3. ইউরিয়া সার বিভিন্ন ফসলের কাণ্ড পাতা সবুজ, সতেজ, দ্রুত বৃদ্ধিতে কাজ করে। এবং সর্বশেষ 4. গাছটি তাৎক্ষণিকভাবে খাবার পায়। এই ছিল এই প্রজেক্টের সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।